আর ভারত মাতার জয়। আজ আমরা এসেছি হীরাপুর মাঠে, বার্নপুর উৎসব। এটি হীরাপুর থানা মাঠে অনুষ্ঠিত হয়। এটি বহু যুগ পূর্বে শুরু হয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমি শ্রী মানিকচাঁদ ঠাকুর স্কুলে পড়তাম, আমার মনে আছে। আমি তখন ক্লাস 7-এ পড়ি, 7 থেকে 8-এ উঠেছি, এরকম কিছু একটা হবে। তো সেই সময় আমরা মানে অ্যাপ্রিসিয়েট হিসাবে একটা কাজ পেয়েছিলাম যে এখানে গার্ড দেওয়া। প্রচুর স্টল বসতো। সময়ানুক্রমে মেলা এখন অনেক ছোট হয়ে গেছে। এই যে মাঝখানে যখন দেখছেন, এখানে অনেক বড় একটা ফ্লাওয়ার শো ক্যাড করা হয়েছিল, এটা এখন ছোট হয়ে গেছে। মানুষের ঘরে জায়গাই নেই, এখন সব ফ্ল্যাট হয়ে গেছে, তো গাছেরও সেরকম জায়গা নেই। আগেও যেমন ফ্লাওয়ার শো হীরাপুর থানা মাঠ, মানে হীরাপুর টাউন অফিস মাঠে হতো। তো এখন আপনারা যেটা দেখছেন যে এই মাঠে এখানে প্রচুর ছোট ছোট এখানে স্টল থাকতো, এবং স্টলে আমরা বিভিন্ন স্কুল থেকে যারা ছাত্ররা আসতাম তারা এখানে গার্ড দিতাম, অ্যাজ এ সাপোর্টার হিসাবে থাকতাম, কারো বইয়ের দোকানে হোক, কারো কোনো কিছুতে হোক। তো যাই হোক, এখনো পর্যন্ত এই ধারা বজায় আছে। খুব সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখুন মেড হয়েছে বিভিন্ন আমাদের ভারতীয় সন্ন্যাসীদের, মা সারদা দেবী, ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, বামা খ্যাপা, রমানন্দ স্বামী, এবং পিছনে নিম কারোল বাবা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম এবং অনেক কিছু। তো এখানে আর সেটা বইমেলা, অনেক অনেক স্টল ছিল, কাপড় মেলা ছিল, খাদ্য মেলা ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি শীতের পোশাক বিভিন্ন হ্যান্ডক্রাফটসের তরফ থেকে তারা বসিয়েছেন, এবং এখানে একটি ফুটবলের লোগো করা হয়েছে। যদিও সময় গতানুগতিকভাবে মানুষের কাছে সময় কম, সেরকম আর ভিড় হয় না। আমরা আগামী দিনে প্রচুর ভিড় দেখতে পেতাম, মানে ঠেলা ভিড় হতো যাকে বলে। আমি 4 বছর এখানে স্টলে থেকেছি পরপর, এবং এখানে 4 বছর স্টলে থাকার দরুন একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। আপনারা বাইরে টিকিট আছে, এখানে টিকিট কেটে আসতে পারেন, এবং সেই সঙ্গে দেখুন এখানে অনুষ্ঠান হয়। আগে অনুষ্ঠান হতো এই একই জায়গাতেই, এইটা কোনো চেঞ্জ হয়নি। এই জায়গাগুলোতে আমার মনে আছে অনেক খাবারের দোকান বসতো। এখন এখানে মথুরা কেক টেক আরও কিছু আছে, কিন্তু সেরকমভাবে কিছু নেই। আগে অনেক বেশ ভেজিটেবিল চপ, মাছের চপ, অনেক কিছুই আসতো। তারপরে এই জায়গাগুলো থাকতো বইয়ের দোকান, এই জায়গাগুলো বইয়ের দোকান। এইখানটা যখন ফাঁকা দেখছেন, এই জায়গাগুলোতে পুরো দোকান থাকতো। এখানে একটা ক্রিকেট পিচ আছে আই থিঙ্ক। যাই হোক, এগুলোতে অনেক দোকান থাকতো। দেখুন বাচ্চাদের নাগরদোল্লা, বাচ্চাদের ছাপানোর র্যাম্প, তো অনেক কিছুই থাকতো। এইখানে এই জায়গাটা এরকম ভাবে থাকতো, ওইদিকে দূরে থাকতো গাড়ির ক্যাম্পগুলো বসতো। তারপরে এখানে থাকতো কুচিনা টুচিনা, তারপর আপনার থাকতো বাড়ির মানে সেরকম অ্যাপ্লায়েন্সেসগুলো যে রান্নার কাজে ব্যবহৃত হয়, টিভি, ফ্রিজ, এমনি নর্মাল অ্যাপ্লায়েন্সেস। আর এইখান থেকে এইভাবে এই যে রোটা দেখতে পাচ্ছেন ফাঁকা, জনগণ যেখান থেকে দাঁড়িয়ে দেখছে এই যে রোটা, এর হয়ে অনেক কিছু কাপড়ের দোকান বসতো। যাই হোক, এখনো কোনোরকম করে চালানো হচ্ছে, এগুলো ভালো কথা। এখানে একটা খুব সুন্দর কারিগরি কাজ আছে, আপনাদেরকে দেখাই বাংলা সংস্কৃতির। বিশেষ করে একটা মহেঞ্জোদারো থেকে ইন্সপায়ার্ড হলেও সেটি পূর্ব ভারতের মধ্যেই ছিল মহেঞ্জোদারো সভ্যতা। কারণক্রমে রাজনীতিগত কারণে সেটি ভাগ হয়ে যায়। এখানে বাংলা চিত্রপট এবং গড়ন বলে কেউ ছাত্রবৃন্দ থেকে বানানো হয়েছে। আমরা এরকম কিন্তু হাতের কাজ তখনও বানাতাম যখন আমরা এখানে অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতাম বইমেলায়। আমাদের ছোটো ছোটো জিনিস, ভেজাল কীভাবে আটকানো যায়, আমাদের হীরাপুর স্কুলের শিক্ষক স্বপনবাবু শিখিয়েছিলেন এরকম হাতের কাজ। আমরা একটা চারুকৃত গোষ্ঠী বলে আমাদের গোষ্ঠী ছিল, সেখানে বিভিন্ন রকম হাতের কাজ আমরা দেখিয়ে সাফল্য লাভ করেছিলাম, যার জন্য আমাদেরকে আবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি উৎসবে নিয়ে যাওয়া হয়। তারপর জেলাগত আমরা অবস্থায় সেখানে উৎসবে অবস্থান করি। তো এই জাস্ট একটুকু, আর বিশেষ কিছু দেখানোর নেই, ঠিক আছে। বেশিরভাগ স্টল ফাঁকা, খুব মন খারাপ লাগছে যে সেরকম আর জমজমাটি নেই ব্যাপারটা। যাই হোক, মানুষের মধ্যে উৎসাহ কম হয়ে গেছে এবং মানুষের কাজের চাপও প্রচুর। তো আপনাদেরকে
এইটি দেখালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।